লোকসভা ভোটকে কেন্দ্র করে আগামী 1 ফেব্রুয়ারি 2024-এর বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে এই বাজেটে কোন কোন জিনিসের দাম কমতে পারে সমস্ত কিছু একদম লাইভ আপডেটে আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব। বন্ধুরা, চলতি অর্থবর্ষ জুড়ে খাদ্যদ্রব্যের বর্ধিত মূল্য 5 থেকে 6% মূল্যস্ফীতি বজায় ছিল। এবারে বাজেটে সরকার মুদ্রাস্ফীতি কমানোর উদ্যোগ নিতে পারে। প্রতিবারই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয় কৃষিক্ষেত্রকে। এবারও বাজেটে কৃষকদের স্বস্তি দিতে সারে ভর্তুকি বাড়াতে পারে সরকার। এবছর সরকার সার ও খাদ্য ভর্তুকিতে প্রায় 4 লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে। ভর্তুকি বাড়লে একদিকে যেমন খাদ্যশস্যের উৎপাদন বাড়বে, তেমনি কৃষকরাও উপকৃত হবেন। সরকার ইতিমধ্যেই অন্ন যোজনার মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়িয়েছে। দেশের 80 কোটি মানুষ উপকৃত হবেন। খাদ্য সরবরাহ বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী 2024-25 সালে খাদ্যের ভর্তুকিতে প্রায় 2.2 লক্ষ কোটি টাকা ব্যয় করা হতে পারে। এটি বর্তমান বাজেটের বরাদ্দ, যা 2 লক্ষ কোটি টাকা ছিল, তার মধ্যে 10% বেশি। তবে জাতীয় নির্বাচন কমিশনের নিয়মে বলা হয়েছে, নির্বাচনী বছরে সরকার অন্তর্বর্তী বাজেটে এমন কিছু ঘোষণা করতে পারে না যা ভোটারদের প্রভাবিত করতে পারে। সেই কারণে এই বাজেটে সরকার রাজস্ব ঘাটতি ও দেশের আর্থিক লাভের ওপরেই মূল জোর দেবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন বাজেটে কিন্তু মুদ্রাস্ফীতির ওপর জোর দেওয়া হবে এবং খাদ্যশস্যর ওপর বিশেষ করে কিন্তু ভর্তুকি বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। এটাই কিন্তু খবর সূত্রে পাওয়া গিয়েছে এবং সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে আসলাম। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।